আপনাদের সঙ্গে তো আগেও শেয়ার করেছি যে আমার মেয়ে স্কুলের বন্ধুরা আমার বানানো পাস্তা খেতে ভীষণ পছন্দ করে, তাই মাঝে মধ্যেই মেয়েকে স্কুল টিফিনে পাস্তা বানিয়ে দিতে হয়, আর একটু বেশি করেই দিতে হয় বন্ধুদের জন্য। তবে এই হোয়াইট সস পাস্তা বানানোটা কিন্তু একটু সময় সাপেক্ষ। স্কুল যাওয়ার আগে ওইটুকু টাইমে বানিয়ে দেওয়াটা একটু চাপের হয়। তাই এখন একটা শর্টকাট পদ্ধতিতে এই হোয়াইট সস পাস্তা আমি মেয়ে স্কুল টিফিনের জন্য বানিয়ে দিই, যেটা বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। এটাকে বলা যেতে পারে একেবারে ওয়ান পট একটা পাস্তার রেসিপি। যারা কখনো হোয়াইট সস পাস্তা বানাননি তারাও এটা বানাতে পারবেন। তাহলে চলুন সুপার ক্রিমি অ্যান্ড ডেলিশিয়াস এই পাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পাস্তাটা বানানোর জন্য সবার প্রথমে একটা প্রেসার কুকার ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ সাদা তেল এবং 1 চামচ মতো মাখন দিয়ে দিয়েছি। তেল এবং মাখনটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কুচনো রসুন। হাই ফ্লেমে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে রসুনটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো একসাথে বেশ কিছু সবজি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু গাজর এবং সুইট কর্ন। সবজির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তবে এই সুযোগে যদি বাচ্চাদের একটু সবজি খাওয়ানো যায় সেই জন্য আমি একটু বেশি করেই দিয়েছি। হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। আর সবজিগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। হোয়াইট সসটা বানানোর জন্য ময়দাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপকরণ, আর ময়দার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য ময়দাটা এই সময় দিয়ে একটু ভেজে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ময়দার কালারটা হালকা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত, মানে হালকা গোল্ডেন কালার আসবে ততক্ষণ পর্যন্ত সবজির সাথে ময়দাটা ভেজে নিয়েছি। সমস্ত ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে। তো এবার এর মধ্যে কাঁচা পাস্তা অ্যাড করব। আমি এখানে 1 বাটি পরিমাণে পাস্তা নিয়েছি। আপনারা পাস্তার পরিমাণটাও নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। পাস্তাতে কিন্তু খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন হয় না, তাই নুনটা একদমই অল্প করে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটিতে, মানে যে বাটিতে পাস্তা মেপে নিয়েছিলাম সেই একই বাটিতে মেপে 1 বাটি পরিমাণে জল দিলাম। মানে যতটা পাস্তা নিয়েছি ততটাই জল দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে রেখেই জাস্ট 2টো হুইসেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নেব। প্রথম থেকে এখনো পর্যন্ত পুরো রান্নাটাই কিন্তু আমি হাই ফ্লেমে রেখে করেছি। তো সেকেন্ড হুইসেলটা চলে আসার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবং একটা স্প্যাচুলা বা খুন্তি বা ছান্তার সাহায্যে প্রেসার কুকারের ভেতরে যে স্টিমটা রয়েছে সেটাকে বের করে দিচ্ছি, মানে প্রেসারটা যাতে রিলিজ হয়ে যায় তার জন্য কুকারের ভেন্টওয়েটটাকে এভাবে একটু উঁচু করে দিচ্ছি, তাহলেই সমস্ত প্রেসারটা বেরিয়ে যাবে এবং সঙ্গে সঙ্গেই আমরা ঢাকনাটা খুলতে পারবো। আপনাদের যদি হাতে একটু সময় বেশি থাকে তাহলে আপনারা কিন্তু প্রেসার কুকারের প্রেসারটা আপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তবে আমি যেহেতু বললাম ওই স্কুল যাওয়ার আগে একটু তাড়াহুড়োই থাকে, আর আজকে এমনিই একটু দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা, প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আবারও অন করে দিয়েছি। তো এবার এর মধ্যে ওই একই বাটিতে মেপে, মানে যে বাটিতে মেপে পাস্তা দিয়েছিলাম সেই বাটিতে মেপেই 1 বাটি পরিমাণে লিকুইড দুধ অ্যাড করলাম। দুধটা কিন্তু ফুটিয়ে গরম অবস্থাতেই ব্যবহার করছি। আর এর সাথে 2টো স্লাইস চিজ অ্যাড করেছি। একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ। দেখুন চিজটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চিজটা গলতে শুরু করেছে। তো এবার এর মধ্যে কিছু পাস্তা সিজনিং অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিং, 1/2 টিস্পুন করেই দিচ্ছি সবকিছু। ইটালিয়ান সিজনিং দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু অরেগানো, আর তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি জাস্ট 1 টেবিল চামচ মতো মেয়োনিজ। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশাতেই দেখতে পাবেন পাস্তার এই যে সসটা রয়েছে, মানে লিকুইড পার্টটা রয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে একটু ঘন হতে শুরু করবে। কারণ আগে আমরা ময়দা ব্যবহার করেছিলাম, তারপর দুধ এবং ময়দাটা একসাথে মিশে সসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তার সাথে চিজ আছে, চিজটাও একটু সসটাকে ঘন করতে সাহায্য করবে। তার সাথে পাস্তার টেস্টও কিন্তু একদম হেভেনলি করে দেবে। পেনে পাস্তা বা রোটিনি টাইপের যদি কোনো পাস্তা ব্যবহার করেন যেগুলো একটু শক্ত হয় এবং সেদ্ধ হতে বেশি সময় লাগে, সেই পাস্তা ব্যবহার করলে আপনারা প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করতে পারেন। তবে আমি এখানে এলবো ম্যাকারনি ব্যবহার করেছি, যেটা সুজি দিয়ে তৈরি এবং সেদ্ধ হতে সময় একটু কম লাগে, সেই কারণে 2টো হুইসেলেই কিন্তু পাস্তাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা হুইসেল দিয়েও যদি গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসার কুকারটা আপনি স্টিম রিলিজ করা পর্যন্ত ওয়েট করতাম তাহলেও কিন্তু এটা সেদ্ধ হয়ে যেত। আমার কাছে সময় কম ছিল বলে হাই ফ্লেমে 2টো হুইসেল দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি স্টিমটা বের করে দেওয়ার পরে।
মানে যে পাস্তা ব্যবহার করবেন আপনারা সেটা সেদ্ধ হতে যেমন সময় লাগে সেই অনুযায়ী প্রেসার কুকারে 2 বা 3টে হুইসেল যেরকম প্রয়োজন হবে সেইভাবে সেদ্ধ করে নেবেন। আচ্ছা, এখানে কিন্তু সবশেষে আমি অল্প একটু পিওর মজরেলা চিজ গ্রেট করে পাস্তার মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমাদের পাস্তা এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। পাস্তাতে সসের পরিমাণটা একটু বেশি রাখতে চাইলে আপনারা কিন্তু দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো কেমন লাগলো আজকের এই সুপার ক্রিমি ডিলিশিয়াস ওয়ান পট পাস্তার রেসিপিটা? অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। তাহলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। সার্ভ করার আগে ওপর থেকে এভাবে একটু পিওর মজরেলা চিজ গ্রেট করে ছড়িয়ে দিতে পারেন। তাহলে পরে এই পাস্তার মধ্যে যে চিজের স্ট্রিংটা তৈরি হবে সেটা দেখতে এবং খেতে দুটোই খুব ভালো লাগবে এবং পাস্তাটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে। আজকের পর্বে তাহলে এটুকুই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।